বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আসসালামু আলাইকুম। আমাদের আজকের বিষয় তৃতীয় শ্রেণীর বাংলা বিষয় থেকে আমরা আজকে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব একটি প্রশ্নপত্র। তো আমাদের এখানে যে প্রশ্নপত্রটি আপনারা দেখতে পাচ্ছেন, তো এই ধরনের আমাদের আরও অনেকগুলো সেট আমরা তৈরি করে রেখেছি আপনাদের ছোটো শ্রেণীদের জন্যে। আপনারা চাইলে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের এমন অনেকগুলো সেট তৈরি করা হয়েছে এবং আমরা বিভিন্ন জেলা বা বিভাগের সম্মানিত অভিভাবকগণ যারা আমাদেরকে নক দিয়েছেন, আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করেছি এবং তিনারা পরীক্ষা নেওয়ার চেষ্টা করছেন। আসলে পরীক্ষার উপরে কিছুই নেই, আমরা তো এতদিন ধরে পড়িয়েছি আমাদের ছোটো সম্মানীদের বিভিন্ন কোচিং এবং স্কুলে তো তারা যাতায়াত করেই। তো এর সাথে আজকের যে আলোচনা সেটি হলো যে আমাদের ছোটো শ্রমিকরা বাসা থেকে যেন আপনারা যেভাবে তাদেরকে সহযোগিতা করবেন, তার যে মূল বিষয়টি সেটি হলো যে প্রশ্নপত্র আপনারা বিভিন্ন জায়গাতে সংগ্রহ করতে পারেন। তো আমরা আজকে একটি প্রশ্ন দেখে দেওয়ার চেষ্টা করছি। আমাদের বিভিন্ন স্কুলের পরীক্ষা হয়ে যাওয়া প্রশ্নগুলো বিভিন্ন জেলা এবং বিভাগীয় পরীক্ষা যেহেতু শুরু হয়েছে সেগুলো আমরা সংগ্রহ করেছি। আপনারা চাইলে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তো আমরা একটি প্রশ্নের বিষয় এখানে দেখে দেওয়ার চেষ্টা করছি। সেটি হলো 1 নম্বরে যেটি রয়েছে সেটি হলো কবি ও কবিতার নাম সহ আজিকার যে শিশু, আজিকার শিশু এই কবিতাটি, আজিকার যে শিশুর নামে যে কবিতাটি তাদের রয়েছে সেটি এখানে বলা হয়েছে যে 8 লাইন লেখার কথা। এবং এখানে এটার পাশাপাশি আমরা আরও অন্যান্য বিষয়গুলো দেখতে পারবো। সেটি হলো 2 নম্বরে যেটি রয়েছে সেটি হলো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও, যে কোনো 5টি। একেবারে আমাদের সিলেবাস বা আমাদের যে প্রশ্ন কাঠামো বা আমাদের যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে, আমাদের ছোটো সময়রা যারা তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের বাংলা প্রশ্নের জন্য যেভাবে নির্দেশনা দেওয়া রয়েছে সেভাবেই আমরা প্রশ্নপত্রগুলো যেভাবে স্কুলে বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হয়েছে তার আলোকে আমরা আজকে দেখে দেওয়ার চেষ্টা করছি। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও, এখানে যে কোনো 5টির কথা বলা হয়েছে। হরিণ টানা নদী কোন বনের ভিতর দিয়ে বয়ে চলেছে, এই ধরনের একটি বিষয়। খেলা শেষে হেড স্যার কি বললেন, এবং কাদের দেখে পেঁচার মুখে হাসি পায়, এবং কোন উৎসবে ক্রিসমাস ট্রি সাজানো হয়, এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে, রাষ্ট্রভাষা উর্দু করতে চাইল কারা, এবং এর সঙ্গে রয়েছে ইসলামের প্রথম মুয়াজ্জিন কে। এগুলো ছিল আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের বিষয়। এবং এরপরে আমরা যেটি পেয়ে যাচ্ছি সেটি হলো 3 নম্বরে নিচের রচনামূলক প্রশ্নগুলোর উত্তর দাও। রাশেদ সম্পর্কে 5টি বাক্য লেখো। নববর্ষ কীভাবে পালন করা হয়, কালো রাজপথ রক্তে লাল হয়ে গেল কেন, মসলিন কাপড় কীভাবে বানানো হতো, এর বৈশিষ্ট্য, এবং কোন এলাকা মসলিন তৈরির জন্য বিখ্যাত ছিল, কিভাবে মসলিন কাপড় তৈরি করা হতো। এবং এর সঙ্গে আমাদের রয়েছে 4 নম্বরে শব্দের অর্থ লিখো, যে কোনো 5টি। তো আমরা বড় প্রশ্নের ক্ষেত্রে পেয়েছিলাম যে কোনো 3টি, আমাদের এখানে 5টি দেওয়া ছিল। সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আমরা 5টির কথা এখানে পেয়েছি, প্রশ্ন ছিল 7টি। আচ্ছা, এরপরে রয়েছে নিচের শব্দগুলোর অর্থ লিখো। এখানে আমরা যেগুলো শব্দ পেয়ে যাচ্ছি সেগুলো একটু দেখে নেই। আমরা যদি হোয়াটসঅ্যাপে নক দিই পুরো প্রশ্নগুলো আপনার পিডিএফ ফাইল হিসেবে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। যারা পিডিএফ ফাইল বা যারা প্রশ্ন আপনারা নেবেন, অবশ্যই আমরা একটি নামমাত্র ফি নিচ্ছি এবং আপনারা বেশ কয়েকটি সেট পেয়ে যাবেন। আপনি যদি 2টি বা 3টি সেট চান, অবশ্যই আমরা এখান থেকে আমাদের ছোটো শ্রমিকদের জন্য শতভাগ বলতে পারবো না, আমরা বলতে পারি 70 থেকে 80 এই পরিমাণ আমাদের কমন এখানে 100 ভাগের মধ্যে বা 100%-এর মধ্যে আমরা 70 বা 80% আমরা কিন্তু কমন পেতে পারি এই প্রশ্নগুলো থেকে। আচ্ছা, কোষাগার, সমাবেশ, আলপনা এবং পিলে দূষিত, এবং এর সঙ্গে রয়েছে আমাদের ক্রীড়া এবং রয়েছে শাসন। তো এরপরে রয়েছে আমাদের নিচের শব্দগুলো থেকে বাক্য গঠন করো। তীব্র বেগে, জন্মদিন, উৎসব, কাহিনী, এবং এরপরে রয়েছে আমাদের পরিচয়, মেধাবী। আচ্ছা, 6 নম্বর যেটি রয়েছে সেটি হলো শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করো, গল্পটি আমার ড্যাশ নয়, ড্যাশ হাতে তারা স্লোগান তুলল, শিশুরা আকাশে ওড়াচ্ছে, গল্পটি আমার ড্যাশ না, এখানে ডাবল এসেছে, এবং ড্যাশ কেটে গেছে, আলো ফুটেছে। আচ্ছা, এরপরে রয়েছে আমাদের 7 নম্বরের সংক্ষিপ্ত আমরা যেমন প্রশ্ন পেয়েছি,
আমরা রচনামূলক প্রশ্ন পেয়েছি, আমরা পেয়েছি হলো শব্দ থেকে অর্থ এবং শব্দ থেকে বাক্য তৈরি করা, এবং আমরা পেয়েছি আমাদের কবিতা ও কবির নাম সহ যে বিষয়টি, এবং এরপরে আমরা যেটি পেয়ে যাচ্ছি সেটা হলো আমাদের সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। তো আমরা এখানে যদি খেয়াল করি তাহলে বুঝতে পারবো 4 থেকে আমরা 6 নম্বর পর্যন্ত 5 নম্বর করে পেয়েছি। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তপ্ত বালুর পাশ দিয়ে হেঁটে চলেছেন এবং কৃতদাস অর্থ। তো এইগুলো দেওয়া রয়েছে, আমরা অন্যান্য বিষয়গুলো দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা আমাদের প্রশ্নপত্রটি সরাসরি পেতে চাচ্ছেন আপনারা অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে নক দেবেন ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে যেটি আমাদের রয়েছে সেটি হলো আমাদের হেড স্যার বিজয়ীদের হাতে তুলে দিলেন এবং মাইকে খেলার ধারা বর্ণনা করছেন, মোরগ লড়াইয়ে অংশ নিয়েছিল। এর সঙ্গে আমরা যেটি পেয়ে যাব সেটি হলো আমাদের নিচের শব্দগুলোর লিঙ্গান্তর করো। নাপিত, মেথর, ডাক্তার, জমিদার এবং এর সঙ্গে আরও অন্যান্যগুলো রয়েছে। নিচের যুক্তবর্ণগুলো ভেঙে লেখো এবং শব্দ তৈরি করো। দন্তস্বয় ত, চয় ছ এবং ইয় চ, দন্তস্বয় ট, পয় ত এবং লয় প। এর সঙ্গে আমাদের রয়েছে কয় কয় যুক্ত। আচ্ছা, এরপরে রয়েছে আমাদের বিপরীত শব্দ লিখো 10 নম্বরে। বিক্রি, দেশ, সামাজিক, বাধ্য, আরও অন্যান্যগুলো রয়েছে। 11 নম্বর রয়েছে আমাদের বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের যে মিল সেটি এখানে বলা হয়েছে। আমরা চেষ্টা করব আপনাদেরকে পুরো বিষয়টি দেখিয়ে দেওয়ার, তবে সরাসরি প্রশ্নপত্রটি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে নক দেবেন। হিমালয় থেকে যাত্রা শুরু করেছে, বঙ্গোপসাগরে মিশেছে, ভারতের লুসাই পাহাড় থেকে জন্ম, মা মাছেরা ডিম ছাড়ার জন্য আসে, সাপের মতো পেঁচিয়ে চলেছে, এবং এর সঙ্গে রয়েছে এই পাশে আমাদের হালদা নদী, সোমেশ্বরী নদী এবং পিনাইন নদী, পদ্মা নদী, মেঘনা নদী, কর্ণফুলী নদী, এখানে একটি বেশি রয়েছে। আচ্ছা, এরপর রয়েছে আমাদের 12 নম্বরে আমাদের যেটি রয়েছে সেটি হলো নিচের বাক্যগুলোর যথাস্থানে বিরামচিহ্ন লেখার যে বিষয়টি সেটি এখানে বলা হয়েছে। সেটি হলো মৃত্যুর আগে তিনি তার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেছিলেন, মা আয়েশা, আমার কাছে রাষ্ট্রের একটি উট ও একজন দাস আছে, আমার মৃত্যুর সাথে সাথে তুমি তা পরবর্তী খলিফার কাছে পৌঁছে দিও। তো এই বিষয়টি আমাদের পাঠ্য বই, আমাদের ছোটো ছোটো বইয়ে কিন্তু দেওয়া রয়েছে, সেখান থেকে তারা এটি সুন্দরভাবে আপনাদের সহযোগিতা নিয়ে তারা পেরে যায়, অবশ্যই তাদেরকে সহযোগিতা করবেন। 13 নম্বরে রয়েছে ধরো পটুয়া কামরুল হাসানের জন্মদিন উপলক্ষে তুমি একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও। ধরো তুমি একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও, সেটি হলো পটুয়া কামরুল হাসানের জন্মদিন উপলক্ষে। এই নিচে যে ফর্মটি যে রয়েছে সেই ফর্মটি পূরণ করতে বলা হয়েছে, প্রতিযোগিতার নাম এবং এখানে মায়ের নাম, প্রতিযোগীর নাম, মায়ের নাম, বাবার নাম, শ্রেণী এবং বিদ্যালয়, এগুলোর আবেদনকারীর স্বাক্ষর। এই বিষয়টি আমাদের ছোটো ছোটোদেরকে আমরা বোঝাবো যে তারা এখানে স্বাক্ষর দেবে, কিন্তু পরিচালকের স্বাক্ষর এখানে যদি তারা নাও দিয়ে থাকে কোনো সমস্যা নেই, তবে এখানে দিতে হবে। এবং এখানে যে কথাগুলো লিখে দেওয়া আছে এগুলো তো তারা লিখবেই, তার সঙ্গে এখানে ছবির কথা একটি বলা হয়েছে, এই ছবির কথাটিও অবশ্যই তাকে দিতে হবে। ছবির কথা বলতে এই ছবির কথাটি লিখবে এবং এই ঘরটি সহ দেবেন, নইলে তাদের নম্বর কর্তন হবে। এবং এখানে অবশ্যই এই বিষয়টি তাকে লিখতে হবেই, এবং ছকটি যেন তারা সুন্দরভাবে ছক করতে পারে এই বিষয়টি খেয়াল করতে হবে। লাস্ট যে বিষয়টি সেটি হলো আমাদের 14 নম্বরে, যে কোনো একটি বিষয়ে 100 নম্বরের মধ্যে রচনা লিখতে বলা হয়েছে। প্রথমে রয়েছে ধান, এখানে সূচনা, আকৃতি ও চাষের স্থান, উৎপত্তি স্থান ও প্রকার, এবং এর সাথে আমাদের ধান চাষের প্রক্রিয়া এবং সময় এবং উপসংহার। তার সঙ্গে রয়েছে লাস্ট যে বিষয়টি সেটি হলো আমাদের দেশ, সূচনা, অবস্থান ও আয়তন, স্বাধীনতা লাভ, নদ নদী, বিভিন্ন ঋতুতে প্রকৃতির রূপ। তাহলে আমরা আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম আপনাদেরকে, আপনাদের ছোটো সময় যারা আমাদের 3য় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের দ্বিতীয় প্রান্তিক বা দ্বিতীয় সাময়িক পরীক্ষার সরাসরি আমরা কিন্তু একটি স্কুল পরীক্ষা প্রশ্ন আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা চাইলে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন, যারা পূর্ব থেকে আমাদের চ্যানেলের সঙ্গে রয়েছেন এবং যারা প্রশ্নগুলো নিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত নেওয়ার সুযোগ হয়নি আপনারা আমাদেরকে অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে নক দেবেন, এবং আমরা আমাদের যতগুলো সেট আছে আপনারা আমাদের কাছ থেকে সেগুলো নিতে পারবেন ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, সকলের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোটো সময় সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।